এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। দিনটা ছিল গণেশ চতুর্থীর আগের দিন, আর একজনের অফিস ছুটি, তাই দুজনে মিলে বেরিয়েছিলাম একটু গ্যাসের দোকানে। তারপরেও কিছু কেনাকাটি ছিল। এই দেখো, যেতে যেতে রাস্তায় টুক করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানুষজনের যে আজকে রাস্তায় বেরোলে কী হয়। তারপর আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন, আর বাড়িতে এসে আমি আলুগুলো ভেজে চিকেন ধুয়ে পেঁয়াজ কেটে নিয়েছি। আর একজন কিন্তু ওদিকে মশলা করেই রেখেছে। এইসব খাটাখাটি আমায় করতে হয় না, সে যাই হোক। এবার একটু তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে। কষানো হয়ে গেলে তারপর ওই কুচু 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 করে কেটে রাখা পেঁয়াজটা কিন্তু অ্যাড করো। আর পেঁয়াজটা ঠিক দেখবে যখন লাল 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 করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু অ্যাড করবে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি যদিও দুটো একসাথেই বাটতে দিয়েছিলাম, মানে আরেকজন বেটে দিয়েছিল আর কি। তো যাই হোক, পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই এসছে। এরপরে কিন্তু আদা বাটাটা অ্যাড করে দিয়েছি, আমি 2 চামচ অ্যাড করেছিলাম। ভালো করে এবার মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আর ওই মশলার গন্ধটা, মানে কাঁচা গন্ধটা চলে না যায়। এবারে কি, যে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে ফেলতে হবে। টুকুস করে আমি অ্যাড করে ফেলেছি। চিকেনটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে যতটুকু ভাজা ভাজা হয় আর কি, হয়ে গেলে ওই যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম চোখের নিমেষে ওগুলোকে অ্যাড করবো। দেখবে কেমন হলো তো। তারপরে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে অ্যাড করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। তারপরও কিছু কাজ বাকি আছে, বলছি একটু ওয়েট করো। এরপরে অ্যাড করব কি বলো তো, একটু লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ টমেটো। তোমাদের কাছে মিট মশলা থাকলে ওটাও অ্যাড করো, আমিও করেছিলাম। এবার আর কি জল দিয়ে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলেই আমার চিকেন কষা রেডি। দারুণ খেতে হয়েছিল। তোমরাও এরমভাবে বানিয়ে আমায় জানিও কেমন টেস্ট হয়েছে। সন্ধ্যাবেলা দুজনে মিলেই গেছিলাম গঙ্গার পাড়ে, কারণ ওটাই আমাদের সবথেকে শান্তির জায়গা। আর যেখানে ভোলে বাবা আছে সেখানে তো আমরা থাকবোই, কারণ আমরা দুজনে যে ভোলেনাথ ছাড়া থাকতে পারি না। আর চাঁদখানা দেখো কি সুন্দর, তাই না? আমরা দুজন তো কথা বলা বন্ধ করে চাঁদ দেখাতেই ব্যস্ত ছিলাম। আর এই যে পুরো গলি গলি সেজে উঠেছে, কারণ গণেশ পুজো। তাই আমরা আজকে যাচ্ছিলাম ইস্কনের দিকে, কারণ অনেক দিন ওদিকে যাওয়া হয় না। আর এই ঘাটটা তো সবার চেনা, সোদপুর ঘাট। তো দেখো, দেখতে দেখতে ইস্কনের দিকে পৌঁছেও গেলাম। চলো তোমাদেরও নিয়ে যাই রাধাকৃষ্ণের কাছে। তোমরাও বলো রাধে রাধে। তারপর আর কি, ভাবিনি যে বেরিয়ে আমি প্রসাদ পাবো। হয় না কিছুটা মিরাক্কেল সবসময়, আমাদের সাথেও সেটাই হয়েছে। তো বেরিয়ে কিছুটা প্রসাদ আমরা পেয়েও গেছিলাম। ওই খেয়ে এবার বাড়ি ফিরতে হবে। চারিদিকে জ্যাম দেখছো, কেন হবে না, পুজো চলে আসছে তো। তারপরে আর কি, পেট পূজা করার জন্য একটু মোমো নিয়ে নিয়েছিলাম। আরেকজন কিন্তু ভাগ বসিয়েছিল। তারপরে আস্তে আস্তে রুমের দিকে ফিরেছি। আমার আবার রাত্রেবেলা মনে হলো ঠিক 10:30টার দিকে চলো একটু ফুচকা খেয়ে আসি। আর এই কাকুটা আমাদেরকে খুব ভালোবাসে, উনি সব সময় মজা করে আমাদের সাথে। আজকেও তাই চলছিল। 12 বেশি উনি লাস্টে আমাদেরকে ওই লাস্ট ফাউ ফুচকা খাওয়াচ্ছিলেন। আর গনু দাদার এই মূর্তিটা এত বড়, আমি তো মাথা উঁচু করে দেখছিলাম। তারপরে আর কি, বাড়িতে এসে আরেকজনের আবদার হলো, শোনো না একটু রসগোল্লা বানাবে। আমি কি আর আবদার ফেলতে পারি? তো ব্যাস সেই কাজেই আমি লিপ্ত হয়ে পড়েছি। দেখো কেমনভাবে রসগোল্লাগুলো ফুলে একদম ঢোল ঢোল হয়ে যাবে। ওই বলে না, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। এটা লুচি নয়, এটা রসগোল্লার মতো ফুলবে। তোমরাও কিন্তু রেসিপি লাগলে জানিও, ঠিক আছে? শর্ট রেসিপি আর কি। তা বলো কেমন দেখতে হয়েছে। তো আজকে আসি, অনেক গল্প হবে তোমাদের সাথে আবার। বাই।